ভোলা জেলায় বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 23 ফেব্রুয়ারি সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান। সভায় বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, ভেজাল খাদ্য প্রতিরোধ ও নিয়মিত বাজার মনিটরিং জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, ভোক্তার স্বার্থ রক্ষায় প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। জেলা প্রশাসক বাজারে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন। জনগণকে আমরা হাইয়েস্ট লেভেলের যে ইজনেস আছে সেই ইজনেসটা আমরা দিতে চাই, জনগণকে দিতে চাই। সেটার জন্য আমরা ইতিমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের যে মোবাইল কোড, সেই মোবাইল কোডের শিডিউল আমরা করে দিয়েছি। বাজার ব্যবস্থাপনায় আমরা উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিলেন্টদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে তারা যাতে রেগুলার মনিটর করে এবং এই বিষয়ে ব্যত্যয় দেখলে তারা যাতে মোবাইল কোডের মাধ্যমে অপরাধ প্রতিরোধের জন্য চেষ্টা করে, সেটি আমরা করে দিয়েছি। আমরা খুব রিসেন্টলি আমরা এই যে অনেকগুলি বিষয় এসছে যে এখানে মোশাররফ হোসেন উনি একটা প্রস্তাব দিয়েছেন, এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করব। আমরা অলরেডি একটা প্রস্তুতি সভার জন্য প্রস্তুতি নিচ্ছি যে ঈদের জন্য আমরা একটা প্রস্তুতি সভা করব, খুব সম্ভবত এটা 1 তারিখে হবে। আমরা ওখানে ডিটেল আলোচনা করব এইসব বিষয়ে, যে লঞ্চ ঘাটে মানুষ আসলে সেখানে তাদের জীবনযাপনের জন্য আসার বিষয়টা, ভাড়ার যে বিষয়টি বলেছেন, এটা আমি আজকে সকালেই মনে চিন্তা করছিলাম যে এই ভাড়ার বিষয়টা ফিক্স করে দেওয়া যায় কিনা, ফিক্স করে দিলে এরকমটা হয়। সভায় পুলিশ প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্যবসায়ী প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা নিরাপদ খাদ্য ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রির উপর জোর দেন। প্রশাসন জানিয়েছে, বাজার তদারকি কার্যক্রম আরও বাড়ানো হবে। মতবিনিময় সভার মাধ্যমে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ভোক্তার অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।